একসঙ্গে একাধিক স্টুডেন্ট এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য ক্লিক করার কারণে এই ওয়েবসাইট কিন্তু লোড নিতে পারছে না। যে কারণে শিক্ষা বোর্ড কিন্তু নতুন একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছে শুধুমাত্র রেজাল্ট দেখার জন্য। সেই ওয়েবসাইটটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে লিখে দেবেন এসএসসি রেজাল্ট লিখে। এবার এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, তবে এখান থেকে আপনারা উপরের ওয়েবসাইটটাকে ভুল করে হলেও ক্লিক করবেন না, কেননা এই ওয়েবসাইটে সবাই একসঙ্গে ক্লিক করার কারণে এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে গেলে আপনাকে একটু ভোগান্তি পোহাতে হবে। যে কারণে আপনারা জাস্ট দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন নেম অফ এক্সামিনেশন। জাস্ট এখান থেকে আপনারা যে এক্সামিনেশনের রেজাল্টটা দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন। এসএসসি দাখিল ইকুইপমেন্ট এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন, জাস্ট এখান থেকে আপনারা যে ইয়ারে এক্সামটা দিতেছেন 2024 সেটা সিলেক্ট করে দেবেন। নেম অফ বোর্ড, আপনারা যে বোর্ডের হয়ে থাকেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে টাইপ অফ রেজাল্ট জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে উপরে যে ইন্ডিভিজুয়াল ডিটেইল রেজাল্ট জাস্ট এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন।